পরমা ও আদিত্যকে একসাথে দেখেই ভুল বুঝে নবীনপুরে ফিরে গেল সুদীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। সুদীপা সিদ্ধান্ত নেয় এবার সে আদিত্যকে নিজের মনের কথা জানিয়ে দেবে। আদিত্য নিশ্চয়ই এমন কথা তাকে জানাতে চায়। অপরদিকে রুডি সমস্ত চক্রান্ত করে এবং চক্রান্ত করেই সুদীপাকে ফাঁসিয়ে দেয় এবং এমন কিছু ছবি আদিত্যকে পাঠায় যার জন্যই আদিত্য রেগে সেখান থেকে বেরিয়ে আসে। অপরদিকে যখন সুদীপা বাড়ি ফিরে আসে ঠিক সেই মুহূর্তে আদিত্য পরমাকে একত্রে দেখেই কাঁদতে থাকে এবং ভেঙে পড়ে আর বলে যে এভাবে আমার সাথে প্রতারণা আপনি না করলেও পারতেন মিস্টার চৌধুরী। আমি আপনাকে সত্যিই ভালোবেসে ফিরেছিলাম, কিন্তু আপনি যেহেতু আবারও আপনার পুরনো ভালোবাসার কাছে ফিরে যেতে চান তাহলে আমি আপনাকে আর আটকে রাখতে পারবো না। আমি আপনাকে আর আটকে রাখতেও চাই না। আমি সরে যাব আপনাদের জীবন থেকে, তারপর আপনাদের যা খুশি আপনারা সেটাই করতে পারেন। তার জন্যই সুদীপা এবার কঠিন সিদ্ধান্ত নেয়। সে এবার সমস্ত কিছু ছেড়েই নবীনপুরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপরে এবার ভাবে যে আমি কিভাবে সবকিছু ছেড়ে নবীনপুরে ফিরে যাব। আমি তো বাবাকে কথা দিয়েছিলাম যে আমি আমার বাবার কথা রাখবো, আমি খুব বড় একজন ডাক্তার হব, কিন্তু আমি যদি সবকিছু ছেড়ে চলে যাই তাহলে আমি কিভাবে এবার একজন ডাক্তার হতে পারবো। অপরদিকে পরমা আদিত্যকে বলে যে তোমার কি হয়েছে, তুমি এরকমটা কেন করছো, কিছু হয়েছে সুদীপার সাথে? কিন্তু আদিত্য কোনো কিছু পরমাকে বলতে চায় না। তখনই পরমা বারবার জোর করতে থাকে আদিত্যকে এবং এক পর্যায়ে আদিত্য ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে তোমরা সবাই আমাকে কি পেয়েছো, আমার সাথে যা খুশি তাই করা যায়, আমি শুধু কিছু বলি না এই জন্য আমাকে সমস্ত দোষ দেওয়া যায়, তাই না? এতে করেই পরমা অবাক হয়ে যায়। পরমা তখন বলে কি হয়েছে আদিত্য, তুমি আমাকে সবটা বলতে পারো। তুমি ওই রিতমকে নিয়ে আবারও সুদীপাকে সন্দেহ করছো। আমি তো বলছি সুদীপার সাথে রিতমের কোনো সম্পর্ক নেই, সেটা আমি নিজে বুঝতে পেরেছি, তাহলে তুমি কেন সুদীপার হাজবেন্ড হয়ে এটা বুঝতে পারছো না? তখন আদিত্য বলে তুমি যেটা জানো না তার বিষয়ে তুমি কোনো কথা বলো না। পরমা তখন বারবার করে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। তখন আদিত্য সমস্ত কিছুই খুলে বলে এবং ওই অপরিচিত ব্যক্তি যে তাকে ফোন করে সমস্ত কিছু জানিয়েছে, ওই ছবিগুলো পাঠিয়েছে, সমস্ত কিছুই পরমাকে দেখায়। পরমা তখন বলে যে এই সমস্ত কিছুই হচ্ছে তোমাকে আর সুদীপাকে আলাদা করার জন্য একটা পরিকল্পনা, তুমি এটাও বুঝতে পারো না? অপরদিকে সুদীপা কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয়। সে এবার সিদ্ধান্ত নেয় যে সে এবার নিজের পায়ে দাঁড়াবে, নিজের পরিচয় এবার নিজেই গঠন করবে, তবে এখানে থেকে নয়, সে নবীনপুরে আবারও ফিরে যাবে। তাই সমস্ত কিছু নিয়েই নবীনপুরে ফিরে যায় সুদীপা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় আদিত্য কি নিজের ভুল বুঝতে পারবে এবং সুদীপাকে নবীনপুরে যাওয়া থেকে আটকাতে পারবে? তোমাদের মতামত অবশ্যই জানাতে ভুলো না। ধন্যবাদ।